চ্যানেল। কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওটি যেখান থেকে দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকের ভিডিওটি সরাসরি কিচেন থেকে শুরু করেছি। আজকে সকালের দিকে অনেক বেশি ব্যস্ত ছিলাম তাই আর কি ভিডিও করতে পারিনি। আর এদিকে আজকে ইফতারের জন্য লাচ্ছি বানাচ্ছি। আর প্রতিদিন ইফতারের জন্য কি রান্না করব, সেহরির জন্য কি রান্না করব সেই চিন্তা করতে করতে মাথা নষ্ট হয়ে গিয়েছে। আর দেখা যায় প্রতিদিন এক ধরনের খাবার বানালে কেউই খেতে চায় না, আর ডিফারেন্ট কিছু রান্না করলে বাচ্চারা খাবারের প্রতি ইন্টারেস্টিং দেখায়। আর বাচ্চারা যখন প্রতিদিনই রোজা রাখছে বাচ্চাদের পছন্দের খাবারগুলো ইফতারে বানানোর চেষ্টা করি। আর আমার মেয়ে আর ছেলে কিন্তু মাসাল্লাহ 8টা রোজা রেখেছে। এতটুক বয়সে যে ওরা এত রোজা রাখবে আমি ভাবতেও পারিনি। আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এদিকে কথা বলতে বলতে আমি লাচ্ছিও বানিয়ে নিয়েছি। আর লাচ্ছিটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর এদিকে আজকে ইফতারের জন্য নুডলস বানাচ্ছি। আর আমার অনেক আপুরাই হচ্ছে ঈদের শপিং করে ফেলেছে, সবার ঈদের শপিং ব্লগগুলো দেখে নিয়েছি। আর আমার ঈদের শপিং করতে এবার অনেকটা লেট হয়ে গিয়েছে, কারণ এখানকার পরিস্থিতি তো তেমন একটা ভালো না, তাই আমাদের বাসা থেকেও বের হওয়া হচ্ছে না। আর আমি হচ্ছে সবসময়ই 10 রোজার পরে ঈদের শপিংগুলো করে ফেলি। আর আজকে হচ্ছে ইফতারের পরে আমরা ঈদের শপিং করতে যাব। আর অনেক দিন পরে ঈদের শপিং করতে যাচ্ছি, তাই অনেক বেশি ভালো লাগছিল। আর দেশের পরিস্থিতির কারণে কিন্তু বাইরে যেতে অনেক বেশি ভয়ও করছিল। আর ইফতার করার পরে ঘরের অনেক কাজকর্ম গুছিয়ে এশারের নামাজ পড়ে তারাবি নামাজ পড়ে 9টার দিকে বাসা থেকে বের হয়েছি। আর আজকে রাস্তাতে অনেক বেশি জ্যাম ছিল। আমাদের বাসা থেকে ফজিরাতে ঢুকতে মাত্র 3 মিনিট সময় লাগে, সেখানে 12 মিনিট সময় লেগেছে। আর আজকে ঈদের শপিং করতে আমরা ফজিরাতে যাচ্ছি। আমরা হচ্ছে সব সময় ফজিরা থেকে ঈদের শপিংগুলো করে থাকি। আর এদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটার পর থেকে কিন্তু ফজর স্ট্রিট শুরু। আর এখানে আসার পরেই হচ্ছে আমার মনের ভিতরের ভয়টা আরো বেশি বেড়ে যায়। বিশ্বাস যাবেন কিনা এই রাস্তাটা মনে হচ্ছিল আমার কাছে শেষই হচ্ছিল না, আর অনেক বেশি ভয় পাচ্ছিলাম। সাথে আমার মেয়েও অনেক বেশি ভয় পাচ্ছিল। ও বলছিল যে আম্মু যাওয়া লাগবে না, চলো বাসায় চলে যাই। আর বাসায় যাওয়ার কথা শুনে তো আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। আসলে ও দেশের পরিস্থিতি সম্পর্কে তেমন কোনো কিছু বুঝে না। আর আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, আর এই ভয় নিয়ে হচ্ছে এবারকার ঈদের শপিংগুলো করতে যাচ্ছি। আর এদিকে হচ্ছে আমরা মলে চলে এসেছি, এসেই হচ্ছে আগে বাচ্চাদের জামা কাপড় দেখছিলাম। আর এখানকার ড্রেসগুলো খুবই সুন্দর ছিল, তাই আমার 3 বাচ্চার জন্য এখান থেকে নেওয়া হয়েছে। আর এই রেড কালার ড্রেসটা হচ্ছে আমার ভালো লেগেছিল, তাই বলছিলাম আমার মেয়েকে নেওয়ার জন্য, ও নিবে না এটা। আর এই ড্রেসটার হাতা ছোট দেখে আমার মেয়ের পছন্দ হয়নি। আর ইদানিং ও ছোট হাতার ড্রেস একদমই পরতে চাচ্ছে না, তাই ওর জন্য বড় হাতার জামাগুলো দেখছিলাম। আর এই সপ্তাহে অনেকটা ভিড় কম ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব বলে। আর আজকে অনেকগুলো মলে যাওয়া হয়েছে, কিন্তু তেমন কোনো ভিডিও করতে পারিনি, কারণ আজকেই হচ্ছে আমাদের সবার শপিং কমপ্লিট করতে হবে, আর এখানে আসা হবে না আমাদের। আর ঈদের আগে নাইমার বাবা কোথাও যাওয়ার সময় পাবে না, তাই আজকেই হচ্ছে আমাদের শপিংগুলো করে নিতে হবে। আর এখান থেকে আমার মেয়ে হচ্ছে কানের দুল দেখছিল, ওর অনেক শখ হয়েছে, ও কানের দুল কিনবে, কিন্তু আসলে ওর কান এখন পর্যন্ত ফোরানো হয়নি, তাই হচ্ছে ওর জন্য কানের দুল নেওয়া হয়নি। বলেছি যখন তোমার কান ফোরানো হবে তখন তোমাকে কানের দুল কিনে দিব। তো এখান থেকে কিন্তু কেনাকাটা হয়ে গিয়েছে। নাইমার বাবা হচ্ছে পে করছিল, আর এদিকে হচ্ছে আমি আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আলিয়া খেলনা দেখে এত বেশি খুশি হচ্ছিল, ও হচ্ছে নিতে চাচ্ছিল না, মানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কি।
আর এখন আমরা অন্য একটা শপে এসেছি, আর এই শপটাতে এসে দেখি অনেক কিছুতে ডিসকাউন্ট ছিল। আর কিছু কিছু জামা কাপড়ের মধ্যে ডিসকাউন্ট ছিল, সেগুলো আসলে ভালো লাগছিল না। আর যেগুলো এবার নতুন এসেছে সেগুলোর মধ্যে ডিসকাউন্ট ছিল না। আর সবার জন্য কিন্তু শপিং করা হয়ে গিয়েছে, এখান থেকে আমাদের কোনো কিছুই নেওয়া হয়নি। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এখান থেকে আমার জন্য জুতা দেখছিলাম। আমার হচ্ছে এবার সবকিছু একই কালার হয়ে গিয়েছে। তো এই জুতাটা আমার কাছে ভালো লাগছিল, কিন্তু হচ্ছে পরবর্তীতে আর নেওয়া হয়নি। আর ওই শপটা থেকে কিছু কেনাকাটা করে এখন হচ্ছে একটা ব্যাগের শপে এসেছি। আর এই ব্যাগটা হচ্ছে আমার কাছে ভালো লেগেছে, আর ব্ল্যাক কালারটাও খুব সুন্দর ছিল। সাথে গোল্ডেন কালারের উপরে যে ব্যাগগুলো ছিল ওগুলোও ভালো লেগেছে। তো আমি হচ্ছে ভালো করে ভিডিও করতে পারছিলাম না। আর এই গোল্ডেন কালারের ব্যাগটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এটার মধ্যে কিন্তু কোনো ডিসকাউন্ট ছিল না। আর নাইমার বাবা তো বলছিল, তোমার কাছে যদি ব্যাগগুলো ভালো লাগে তাহলে তুমি নিতে পারো। আসলে এই ব্যাগগুলো কিন্তু এখানে ব্যবহার করার মতো না, এগুলো হচ্ছে বিয়ের অনুষ্ঠানে বা কোনো পার্টিতে গেলে এই ব্যাগগুলো ব্যবহার করা হয়। আর এদেশে তো আমাদের এমন কোথাও যাওয়া হয় না, তাই আর কি নেওয়া হয়নি। আর এখন হচ্ছে অন্য একটা শপে এসেছি, এই শপে হচ্ছে সব বারবি গ্রাউন্ডগুলো ছিল। আর এই বারবি গ্রাউন্ডগুলো কিন্তু একসময় অনেক পড়েছি, আর এখন হচ্ছে বাচ্চাদের জন্য আর কি পড়তে পারি না। আর শপিং শেষ করার পরে আমরা অনেক বেশি ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, বার্গার নিয়েছি, জুস নিয়েছি, আর আমাদের জন্য হচ্ছে শর্মা নিয়েছিলাম। তো এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।